একটি এক নায়কোচিত শাসন কায়েম করলেন, সামরিক আইন জারি করে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতাকে তিনি স্তব্ধ করে দিলেন বন্দুকের নলের মুখে। এরপর 9 বছর আপোষহীন সংগ্রাম, অবিচ্ছন্ন সংগ্রামী স্রোতধারায় বিজয়ী করেছিলেন সংগ্রামকে। ছাত্র জনতার সেই আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন, মূল প্রেরণা ছিলেন বেগম খালেদা জিয়া। এরপর বারবার আক্রমণ করা হয়েছে গোটা দেশকে, জাতিকে, গণতন্ত্রকে আক্রান্ত হয়েছে। এদেশের বহু পথ এবং মতের রাজনীতি আক্রান্ত করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। তারপরও বিন্দু মাত্র তাকে বিচলিত করা যায়নি, তার কর্তব্য কর্ম থেকে তাকে বিচ্যুত করা যায়নি। হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে তিনি দৃঢ় পায়ে এগিয়ে গেছেন, অটল থেকেছেন তার অঙ্গীকারে। বন্ধুরা আমার, আগামীকাল তার জন্মদিন। এই দিবসটি পালন করার জন্য আপনারা জানেন যে সব সময় দিবসটি পালন করা হয় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকায় পল্টনে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায় দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে।